আমরা তাহলে এই মুহূর্তে জানার চেষ্টা করব আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড যে ডিএনএসটা আছে সেই ডিএনএস এর মধ্যে নতুনভাবে একটি জোন কিভাবে তৈরি করতে পারি। যেমনটা আমরা বলছিলাম যে আমাদের অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএসটা একটা ডোমেইন দ্বারা পরিচালিত হচ্ছে। সেই অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএসটা দেখার জন্য আমরা যদি যাই আমাদের সার্ভার কম্পিউটারের মধ্যে, যদি আগে থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস ইনস্টল করা থাকে বা কনফিগার করা থাকে, তার সাথে বাই ডিফল্ট আমাদের ডিএনএস টেকনোলজিটাও ডেপ্লয় হয়ে গেছে। এই ডিএনএস টেকনোলজিটা ডেপ্লয় হওয়ার ফলে এটা আমরা বলি কি অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএস। যেমনটা এই সার্ভার পিসিতে অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস ইনস্টল বা কনফিগার করার ফলে বাই ডিফল্ট ডিএনএস সার্ভিসটা রিপ্রেজেন্ট হয়েছে। এই জন্য আমরা একে বলেছি কি অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএস। এবং সেই অ্যাক্টিভ ডিরেক্টরি ইন্টিগ্রেটেড ডিএনএসটা দেখার জন্য আমরা টুলস থেকে ডিএনএস এ যাব। ডিএনএস এ যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে এই ডিএনএস এর আন্ডারে দুটি জোন আছে, একটি ফরওয়ার্ড লুকআপ জোন, একটি রিভার্স লুকআপ জোন। ফরওয়ার্ড লুকআপ জোনটি একটি নাম দ্বারা ক্রিয়েট করা হয়েছে, যে নামটি ছিল technews360.net, যেটি আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি ডোমেইন সার্ভিস যে ডোমেইনটা পরিচালনা করেছিলাম যে নাম দ্বারা, সেই নামের ভিত্তিতে এই ডিএনএসটা কনফিগার হয়েছে। এবং একই সাথে ফরওয়ার্ড লুকআপ জোনের সাথেই কোলাবোরেট হয়ে আবার রিভার্স লুকআপ জোনটাও তৈরি করা হয়েছে এখানে। এখন কথা হচ্ছে কি যে আমরা যদি চাই এই technews365.net ডোমেইন দ্বারা পরিচালিত এই ডিএনএসটার মধ্যে আরেকটি ডোমেইন নেম দ্বারা আরেকটি জোন ক্রিয়েট করব এবং সেই ডোমেইন নামের ভিত্তিতে সেই জোনটিও পরিচালিত হবে, তাহলে ওই ক্ষেত্রে ওই নাম দ্বারা বা ওই ডোমেইন নাম দ্বারা সেই জোনটা কিভাবে তৈরি করতে হয় এবং সেই নামের ভিত্তিতে বা সেই ডোমেইন নেমের ভিত্তিতে আমাদের নেম রেকর্ডগুলোকে কিভাবে পরিচালনা করতে হয় সেই পদ্ধতিটাই আমরা দেখার চেষ্টা করব ম্যানেজিং জোনের ভিত্তিতে। সেক্ষেত্রে আমরা ফরওয়ার্ড লুকআপ জোনে আমরা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব। এখানে দেখতে পাচ্ছি আমরা নিউ জোন, অর্থাৎ নতুন আরেকটা ডোমেইন নামের ভিত্তিতে আরেকটি জোন আমরা ক্রিয়েট করছি এক্সিস্টেন্স আমাদের ডিএনএস এর মাধ্যমে। সেক্ষেত্রে আমরা ফরওয়ার্ড লুকআপ জোনের উপর রাইট বাটন ক্লিক করে নিউ জোনে ক্লিক করব। নিউ জোনে ক্লিক করলে সেখানে আসবে একটি উইজার্ড, নিউ জোন উইজার্ড। এখানে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখন সে আমাকে বলছে যে আপনি যে নতুন ডোমেইন নামের ভিত্তিতে জোনটি তৈরি করবেন সেটি কি প্রাইমারি হিসাবে নাকি কোন হিসাবে তৈরি করবেন। সেখানে আমরা বললাম যেহেতু এটা আমাদের প্রাইমারি ডিএনএস সার্ভারে আমরা জোনটা তৈরি করছি এবং একেবারে নতুন একটি জোন তৈরি করছি, সেই জন্য আমরা এটা প্রাইমারি জোন হিসাবে তৈরি করব। প্রাইমারি জোন সিলেক্ট অবস্থায় নেক্সট বাটনে ক্লিক করব। এবার সে বলছে সেটি কিভাবে তৈরি করবেন, সকল ডিএনএস এর ভিত্তিতে এই ডিএনএস সার্ভারটা অন্যান্য ডিএনএস সার্ভারের সাথে যদি কোলাবোরেশন করে কাজ করে সেইভাবে আপনি তৈরি করবেন কিনা। আমি সেক্ষেত্রে বললাম হ্যাঁ, টু অল ডিএনএস সার্ভার রানিং অন ডোমেইন কন্ট্রোলার ইন দিস ডোমেইন, অর্থাৎ এই ডোমেইনের ভিত্তিতে এই ডিএনএস এর মাধ্যমে যতগুলো ডিএনএস সার্ভার কোলাবোরেট করবে তাদের সাথে সেই জোনটা যেন কাজ করে, সেই জন্য আমি এটিকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করব। এবার তারা বলছে আপনি নতুন যে জোনটা তৈরি করতে চাইছেন যে ডোমেইন নামের ভিত্তিতে সেই জোনের নামটা দেন। তখন আমরা নতুন জোনের নামটা দিচ্ছি, আমরা নতুন জোনের নামটা দিচ্ছি technews365.info। আরেকটি জোন দিচ্ছি technews365.info। আরেকটি ডোমেইন নেমের ভিত্তিতে আমরা আরেকটি জোন ক্রিয়েট করছি। অলরেডি আমাদের একটা জোন কিন্তু ক্রিয়েট আছে technews360.net ডোমেইন নামের ভিত্তিতে। সে একই ডিএনএস এর মধ্যে ডিফারেন্ট আরেকটি ডোমেইন নেমের মাধ্যমে আরেকটি জোন ক্রিয়েট করছি, যে জোনটা আমার এক্সিস্টেন্স ডিএনএস দ্বারাই কি হবে পরিচালিত হবে। সেক্ষেত্রে আমার নতুন ডোমেইনটা হচ্ছে technews365.info। নেক্সট দিলাম। সে বলছে এটা কি সিকিউর এবং নন সিকিউর ভিত্তিতে কাজ করবে কিনা। তার জন্য আমরা বললাম হ্যাঁ, সে অ্যালাউ বোথ নন সিকিউর এবং সিকিউর পদ্ধতিতে তার জোনটার মাধ্যমে ফরওয়ার্ড এবং রিভার্সে আপডেট করবে। এটা সিলেকশন করে নেক্সট বাটনে ক্লিক করব। এরপর ফিনিশ বাটনে ক্লিক করব। এতে করে আমরা দেখতে পাচ্ছি আমাদের ডিএনএস সার্ভারের মধ্যে নতুন জোনটি তৈরি হয়ে গেল। দেখেন আমাদের নতুন জোনটি হচ্ছে technews360.info এবং নতুন জোনটি তৈরি হওয়ার পর এই নতুন জোনটি কি হিসেবে তৈরি হলো, ফরওয়ার্ড লুকআপ জোন হিসেবে তৈরি হলো।
কিন্তু এই নতুন ডোমেনের উপর ভিত্তি করে যে ফরওয়ার্ড লুকআপ জোন তৈরি হলো, সেক্ষেত্রে কিন্তু আমাদের রিভার্স কিন্তু তৈরি হয়নি। এই ক্ষেত্রে আমাকে কি করতে হবে, রিভার্স লুকআপ জোনটিকেও তৈরি করে দিতে হবে। সেক্ষেত্রে আমি কি করলাম, আগের রিভার্স লুকআপ জোনটিকে আউট করে দিয়ে আমি নতুন আমার যে জোনটি তৈরি করা হয়েছে তার উপর ভিত্তি করে রিভার্স লুকআপ জোনটি তৈরি করে দিচ্ছি। সেক্ষেত্রে আমি রিভার্স লুকআপ জোনটিকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে নিউ জোন দিব, অর্থাৎ একই ভিত্তিতে ফরওয়ার্ডের মতো করেই রিভার্স লুকআপ জোনটাও তৈরি করে দিতে হবে নতুন ডোমেইন নাম দ্বারা পরিচালিত নতুন জোনটি। সেক্ষেত্রে নেক্সট দেব, আবার নেক্সট দেওয়ার পর এখানে প্রাইমারি জোন থাকবে, নেক্সট দিব। টু অল ডিএনএস সার্ভার্স রানিং অন ডোমেইন কন্ট্রোলার ইন দিস ডোমেইন, এটা থাকবে। এরপর নেক্সট দিব, এটা IP4 এর ভিত্তিতে পরিচালিত হবে, নেক্সট দিব। এরপর এখানে আমরা দিচ্ছি 10, অর্থাৎ আমরা আমাদের আইপি ব্লকটি যে আইপি ব্লক দ্বারা পরিচালিত হচ্ছে তার ফার্স্ট অক্টেটের ভ্যালুটা দিয়ে দেব। দেওয়ার পর এবার নেক্সট বাটনে ক্লিক করব। এখানে আমরা তিনটি অপশন দেখতে পাচ্ছি, সেই তিনটি অপশনের মধ্যে আমি দিয়ে দেব অ্যালাউ বোথ নন সিকিউর অ্যান্ড সিকিউর ডাইনামিক আপডেট, অর্থাৎ আমার এই রিভার্স লুকআপ জোনটি সিকিউর এবং নন সিকিউর ভিত্তিতে অলওয়েজ আপডেট করে নেবে তার কন্টেন্টগুলোকে। এরপর নেক্সট দিব, এরপর ফিনিশ বাটনে ক্লিক করব। এর ফলে আমার রিভার্স লুকআপ জোনটিও তৈরি হয়ে গেল নতুন তৈরি করার ডোমেইন নেম দ্বারা নতুন জোনের ভিত্তিতে। তাহলে আমার ফরওয়ার্ড লুকআপ জোনটি হচ্ছে technews360.info এবং রিভার্স লুকআপ জোনটিও সেইভাবে তৈরি করা হয়েছে। এখন আমরা আমাদের রিভার্স লুকআপ জোন এবং ফরওয়ার্ড লুকআপ জোনের যে জোনটি তৈরি হলো সেটিকে আবার টেস্ট করতে চাই সেটি কাজ করছে কিনা এই ডিএনএস এর ভিত্তিতে। তার জন্য আমরা ফরওয়ার্ড লুকআপ জোনের নতুন যে ডোমেইনটার ভিত্তিতে জোন তৈরি করা আছে সেটাকে সিলেক্ট করব, technews360.info। ওখানে গিয়ে একটি নতুন রেকর্ড তৈরি করব। নতুন রেকর্ড তৈরি করার জন্য technews360.info কে সিলেক্ট করে তার মধ্যে রাইট বাটন ক্লিক করে নিউ হোস্ট একটি রেকর্ড তৈরি করছি। সেই রেকর্ডটির নাম দিচ্ছি tn-dc4। সেই রেকর্ডটির নাম দিচ্ছি tn-dc4। ধরে নিচ্ছি আমার একটা সার্ভার আছে, সেই সার্ভারটির নাম হচ্ছে tn-dc4 এবং সেই সার্ভারটির ধরে নিচ্ছি আমার আইপিটা হচ্ছে 10.10.0.10। আমি লাইভ আইপিটা দিচ্ছি যাতে করে আমি নেম রিজলভ করতে পারি, পিং করে রেজাল্ট দেখতে পারি, তার জন্য আমার এক্সিস্টেন্স সার্ভারের আইপিটা দিচ্ছি। কিন্তু আপনি যখন যদি নতুন সার্ভার থাকে, DC4 নামক যদি সার্ভার ক্রিয়েট করে থাকেন, সেই সার্ভার আইপিটা দিবেন এখানে, এতে করে আপনি লাইভ এক্সিকিউশন প্রসেসটা দেখতে পাবেন। যদি আপনার এই নামে কোনো সার্ভার না থাকে তাহলে কিন্তু আপনি নেম রিজলভ করে তার এক্সিকিউশন লেভেল দেখতে পাবেন না। আর তাই আমরা এক্সিকিউশন লেভেল দেখার জন্য আমরা এখানে কি করেছি, লাইভের আইপিটা দিয়ে রাখলাম টেস্ট চালানোর জন্য। একইভাবে ক্রিয়েট অ্যাসোসিয়েট পয়েন্টার পিটিআর রেকর্ড টিক চিহ্নটা থাকবে, দিয়ে অ্যাড হোস্ট দিব। এরপর ওকে বাটনে ক্লিক করব, এরপর ডান বাটনে ক্লিক করব। ডান বাটনে ক্লিক করার পর দেখা যাচ্ছে কি technews360.info তে অলরেডি একটা রেকর্ড তৈরি হয়ে গেছে এবং সেই রেকর্ডটি রিভার্স লুকআপ জোনে আসলো কিনা রিভার্স লুকআপ জোনে ওখানে সিলেক্ট করে রিফ্রেশ বাটনে ক্লিক করব। দেখতে পাচ্ছি রিভার্স লুকআপ জোন চলে আসছে। এবার আমরা কমান্ড প্রম্পটে গিয়ে আমরা চেক করে দেখব technews360.info নাম দ্বারা নেম রিজল্টটা করছে কিনা। তার জন্য আমরা কমান্ড প্রম্পটে যাব। কমান্ড প্রম্পটে যাওয়ার জন্য cmd দিয়ে লিখে এন্টার দিলাম, কমান্ড প্রম্পটে আসলাম। কমান্ড প্রম্পটে এসে এবার আমি কমান্ড দিচ্ছি পিং স্পেস tn-dc4.technews365.info নামটা দিলাম, দিয়ে এবার এন্টার দিলাম। দেখতে পাচ্ছি আমরা technews360.info দিয়ে তার আইপিটা পেয়েছি কি 10.10.0.10 এবং সে নেম দ্বারা এক্সিকিউশন করে তার প্রিং রেজাল্টটা দেখাচ্ছে। এতে করে আমরা বুঝতে পারলাম আমাদের তৈরি করা যে নতুন জোনটি যে ডোমেইন দ্বারা পরিচালিত করছি সেই নাম দিয়েও আমরা আমাদের ডিএনএস এর ভিত্তিতে নেম রিজলভ করতে পারছি। এইটুকুর মাধ্যমে আমরা নতুন জোন তৈরি করা শিখলাম এবং সেই জোনের ভিত্তিতে ডিএনএস দ্বারা নেম রিজলভ কিভাবে করতে হয় তার পদ্ধতিটিকেও
দেখে নেওয়ার চেষ্টা করলাম। For watching this videos,